লেকচারে আমরা যা দেখব সেটি হচ্ছে বিটকয়েন ওয়ালেটস অ্যান্ড কি ম্যানেজমেন্ট। খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন ক্রিপ্টোকারেন্সির জগতে বাস করতেছি বা আমরা যখন ব্লকচেন ডেভেলপার হতে চাচ্ছি, তখন ডেফিনিটলি আমাদের কারেন্সি কিভাবে ম্যানেজ করব, সেই জিনিসটা আমাদের খুব ভালো প্রপার নলেজ থাকা লাগবে। সো চলুন তাহলে এই বিটকয়েন ওয়ালেটস কি এবং কিভাবে কাজ করছে সেই জিনিসগুলো আমরা একটু দেখে ফেলি। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ এ বিটকয়েন ওয়ালেট? তাহলে আমরা ওয়ালেট নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম যে ইটস লাইক আওয়ার মানি ব্যাগ, রাইট? যেটা আমরা পকেটে রাখি। বা ট্রেডিশনাল মানি ব্যাগ থেকে এটার কিছু ডিফারেন্স রয়েছে। যেমন এই ওয়ালেটটাতে আমরা ফিজিক্যালি কোনো টাকা পয়সা রাখি না। তার আগে যদি যাই যে এটা যে আমার ওয়ালেট, এর আইডেন্টিটি কি? এর আইডেন্টিটি হচ্ছে একটা পাবলিক অ্যাড্রেস লাইক আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের মতো। এই পাবলিক অ্যাড্রেস দিয়ে আমরা কি করতে পারবো? টাকা পয়সা নিতে পারবো। আবার যদি কোথাও দেই তাহলে পরে আমাদের এই অ্যাড্রেসটা শো করবে ফ্রম, ওকে, অর্থাৎ কোথা থেকে টাকাটা এসেছে। এছাড়াও আমাদের এই ওয়ালেট যেই কাজটা করে মূলত, যে আমরা কত খরচ করতেছি, কত আমাদের কাছে রয়েছে, অর্থাৎ সেভিংস বলতে পারি, এই জিনিসটার মূলত হিসাব রাখেন, নাথিং এলস। আবারও বলছি, এই ওয়ালেটে আমরা ফিজিক্যালি যেভাবে মানি স্টোর করি এরকম করে আমরা এখানে স্টোর করি না। এটা জাস্ট কি করে, টাকা আমি নিব, দিব, আমাকে হেল্প করে, আমি কত টাকা খরচ করলাম, কত টাকা আমার এখন সেভিংস আছে, এই জিনিসগুলো আমরা দেখতে পাই। তাহলে একটু যদি আমরা এখানে দেখি থিওরিটিক্যালি যে হোয়াট ইজ এ বিটকয়েন ওয়ালেট। সো যে কথাটা আমি বললাম যে বিটকয়েন ওয়ালেট ডাজন্ট অ্যাকচুয়ালি স্টোর বিটকয়েন্স, ইনস্টেড ইট ম্যানেজ করে আমাদের বিটকয়েন অ্যাড্রেস, আমাদের প্রাইভেট কি এটাকে স্টোর করে রাখে। এই যে পাবলিক অ্যাড্রেসের কথা আমরা বললাম, এই পাবলিক অ্যাড্রেসটা সবার কাছে ভিজিবল থাকে, বাট আমাদের একটা প্রাইভেট কি থাকে, এইটা শুধু আমাদের কাছে থাকে, যেটা দিয়ে আমরা কি করতে পারি, এই পাবলিক অ্যাড্রেসটাকে আমরা জেনারেট করতে পারি। allows you to send and receive bitcoins, keeps track of your balance by monitoring the blockchain। যেমনটা বললাম যে আমি কত টাকা দিলাম, কত টাকা রাখলাম, এটার কি রাখে, খোঁজ খবর রাখে। এখন আমরা যদি একটু দেখি যে বিটকয়েন ওয়ালেট কত রকমের হয়। সো অনেক ধরনের হয় আসলে। একটা হচ্ছে সফটওয়্যারের ভেতরে আবার ডেস্কটপ, মোবাইল, ওয়েব। হার্ডওয়্যার ওয়ালেটস হয়, পেপার ওয়ালেটস হয়, ব্রেন ওয়ালেটস হয়। সো এইটা নিয়ে একটু আপনারা স্টাডি করবেন, এটা একটু ইন্টারেস্টিং। হ্যাঁ, গুগলে দেখবেন একটু যে ব্রেন ওয়ালেটস কি। সো আমরা যেটা ব্যবহার করব মূলত আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে সফটওয়্যার ওয়ালেটস। এটা আমরা আসলে ইউজ করবো যখন আমরা ডেভেলপ করব, একটা ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন বিল্ড করব। বা নর্মালি যদি বলি আমি, নর্মাল পিপলদের জন্য সফটওয়্যার ওয়ালেটটা ব্যবহার করা হয় যখন আপনি আরও মোর সিকিউর চাইবেন, সিকিউরিটি এবং সেফটি চাইবেন, তখন হার্ড ওয়ালেট, পেপার ওয়ালেটও ব্যবহার করা হয়। এছাড়াও রয়েছে হট এবং কোল্ড ওয়ালেট। সো হট ওয়ালেট এবং কোল্ড ওয়ালেট আসলে কি? হট ওয়ালেটটা হচ্ছে আমাদের ইন্টারনেটের সাথে কানেক্ট থাকে, কোল্ড ওয়ালেটটা ইন্টারনেটের সাথে কানেক্ট থাকে না। সো এটা হচ্ছে মোর সিকিউর, কারণ আমরা জানি যে কোনো কিছু অনলাইনে আছে তখন আসলে কি কিছু না কিছু চান্স থেকে যায় যে আমার এটা হ্যাক হতে পারে, রাইট? সো মোর কনভিনিয়েন্ট ফর ফ্রিকোয়েন্ট রিকোয়েস্ট। এখন যেটা অনলাইন ডিরেক্টলি কানেক্টেড আছে, আপনি খুব ইজিলি কি করতে পারবেন, ধরুন একটা সাইটে পে করবেন, আপনি করে ফেলতে পারবেন, কারণ এটা অলরেডি কানেক্ট আছে, জাস্ট ২ টা ক্লিক করবেন হয়ে যাবে। বাট অফলাইন যেহেতু কোল্ড ওয়ালেটটা অফলাইন, এটা এতটা ইজি না, ঠিক আছে? লেস কনভিনিয়েন্ট ফর ফ্রিকোয়েন্ট ইউজ, যেমনটা বললাম। দ্য ইম্পর্টেন্স অফ প্রাইভেট কিজ খুবই ইম্পর্ট্যান্ট। আমরা বলতেছি যে প্রাইভেট, প্রথমে আমাদের পাবলিক অ্যাড্রেস থাকে যেটাতে মূলত আমরা সবকিছু করে থাকি। এখন এই পাবলিক অ্যাড্রেসটা তো ভিজিবল, রাইট? ডেফিনিটলি বিহাইন্ড দ্য সিন এমন কিছু রাখতে হবে, বাই এনি চান্স আমি এই পাবলিক অ্যাড্রেসটা ভুলে গেলাম বা এটাকে অন্য কেউ তার নিজের বলে দাবি করছে, তাহলে আমি যাতে এটাকে কি করতে পারি, ওন করতে পারি বা প্রুভ করতে পারি। সো দ্যাটস হোয়াই প্রাইভেট কিটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই প্রাইভেট কিটা কি থাকে, আমাদের কাছে থাকে এবং এটা একটা সিক্রেট কি। এই সিক্রেট কিটা যদি কেউ পেয়ে যায়,
ধরুন আপনার প্রাইভেট কি আপনি অন্য কাউকে দিয়ে দিয়েছেন, ইট মিনস এই অ্যাকাউন্টের অ্যাক্সেস সে করতে পারবে। আপনার টাকা পয়সা যা আছে সবকিছু সে কি করতে পারবে, ইউজ করতে পারবে বা ট্রান্সফার করে ফেলতে পারবে। তাহলে ইম্পর্টেন্স দেখুন যে দে প্রুভ ওনারশিপ অফ বিটকয়েন্স। ইট মিনস আপনার অ্যাকাউন্টে যে টাকাটা আছে আপনি প্রাইভেট কি দিয়ে সেটা প্রুভ করতে পারবেন। দে আর ইউজ টু সাইন ট্রানজাকশন। যখন আপনি একটা ট্রানজাকশন সাইন করতে যাচ্ছেন তখন আমাদের প্রাইভেট কির প্রয়োজন হয়। ইফ লস্ট ইউর বিটকয়েন্স আর লাইকলি লস্ট ফর এভার, যেমনটা বললাম যে আপনি যদি কাউকে দিয়ে দেন সে আপনার সকল বিটকয়েন কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে, ট্রান্সফার করে ফেলতে পারবে। ইফ স্টলেন ইউর বিটকয়েন্স ক্যান বি স্টলেন, যেমনটা বললাম। সো ডেফিনেটলি কি করবেন না কখনোই আপনার প্রাইভেট কি কারোর সাথে শেয়ার করবেন না। পাবলিক অ্যাড্রেস সেটা প্রবলেম না, শেয়ার করলাম। এবার চলুন দেখি একটু পাবলিক কি ডেরিভেশন অ্যান্ড অ্যাড্রেস। সো আমাদের প্রাইভেট কি দিয়ে আমরা কি করতে পারি, দেখুন আমাদের যে পাবলিক কি আছে সেটাকে আমরা কি করতে পারি, জেনারেট করতে পারি। এবং এখানে ক্রিপ্টোগ্রাফির কথাও বলে দেওয়া হয়েছে যে এলিপ্টিক কার্ভ ক্রিপ্টোগ্রাফি ইউজ করে আমরা জেনারেট করতে পারি। আরেকটা হচ্ছে বিটকয়েন অ্যাড্রেস বাই হ্যাশিং দ্য পাবলিক কি, এটাও কিন্তু আমরা এই প্রাইভেট কি এটা থেকে কি করতে পারি, জেনারেট করতে পারি। এবং এখানে এটাও মেনশন করে দেওয়া হয়েছে দিস ওয়ান ওয়ে প্রসেস ইনস্টিটিউটস দ্যাট এ পাবলিক অ্যাড্রেস ক্যান নট বি ইউজ টু ডিটারমাইন দ্য প্রাইভেট কি। ইট মিনস ব্যাপারটা এরকম না যে আপনি পাবলিক কি আছে আপনার কাছে, আপনি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে আপনি প্রাইভেট কি জেনারেট করে ফেলবেন, প্রাইভেট কিটি জেনারেট করে ফেলবেন, এর চান্স অনেক অনেক কম। সো নিয়ার টু ইম্পসিবল। বাট প্রাইভেট কি থেকে আপনি কি করতে পারবেন, পাবলিক কি খুব সহজে জেনারেট করে ফেলতে পারবেন। এরপরে চলুন আমরা দেখি একটু হায়ারার্কিক্যাল ডিটারমিনিস্টিক ওয়ালেট, এইচডি ওয়ালেট। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট এবং খুব মজার একটা কনসেপ্ট। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন। ধরুন আমার 10টা অ্যাকাউন্ট আছে, 10টা অ্যাকাউন্ট আছে। এখন এই 10টা অ্যাকাউন্টের জন্য ডেফিনিটলি আমার 10টা কি রয়েছে, প্রাইভেট কি রয়েছে, রাইট? প্রাইভেট কি রয়েছে এবং এদের আন্ডারে আবার কি রয়েছে, পাবলিক কি রয়েছে, তাই না? পাবলিক কি রয়েছে। এখন আমরা বারবার বলছি যে প্রাইভেট কিগুলো আমাদের কি করতে হয়, অনেক সেফলি এবং সিকিউরলি সংরক্ষণ করতে হয়। যদি লিক হয়ে যায় তাহলে আমাদের অ্যাকাউন্ট গেল। এখন বিষয় হচ্ছে আমাদের 10টা 20টা অ্যাকাউন্ট আমরা কিভাবে সিকিউরলি রাখবো, তাই না? বা আরও একটা চান্সটা কি বলি আপনাদেরকে। এই যে পাবলিক কি, এই পাবলিক কিটা পিপল দেখতে পাচ্ছে, রাইট? এখন আমার এই 10টা অ্যাকাউন্টের মধ্যে ধরুন 3 নাম্বার যে অ্যাকাউন্টটা রয়েছে, এই অ্যাকাউন্টটা দিয়ে আমি একটা দোকানে প্রতিনিয়ত ধরুন ট্রানজাকশন করতেছি। এখন তার কাছে আমার এই পাবলিক কিটা রয়েছে, রাইট? এখন ওই যে আমরা প্রিভিয়াস স্লাইডে বললাম যে রিভার্স ইঞ্জিনিয়ারিং নিয়ার টু ইম্পসিবল, বাট আমি কি বলেছি যে একদমই ইম্পসিবল? বলি নাই। কারণ ইন্টারনেটের জগতে মানে কিছুটা হলেও চান্স আছে যে পাবলিক কি থেকে প্রাইভেট কি জেনারেট করে ফেলবে। ধরে নিচ্ছি, আমরা হাইপোথেসিস ধরে নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমার 1% না 0.0001% হলেও চান্স আছে যে পাবলিক কি থেকে আমি প্রাইভেট কি জেনারেট করতে পারবো। তাহলে এটা তো একটা বিগ কনসার্ন যে আমি সেম পাবলিক কি আমি একটা দোকানে ব্যবহার করছি, তাই না? সো এই প্রবলেমগুলো সলভ করে এই এইচডি ওয়ালেট প্রথমত সে বলতেছে ওকে তোমার একটা সিঙ্গেল অ্যাড্রেস দিয়ে তোমার একটা জায়গাতে বারবার ট্রানজাকশন করার দরকার নাই। তোমার ইচ্ছে হলো তুমি একাধিক পাবলিক অ্যাড্রেস ইউজ করো। এখন ইউজ না হলে করবো আমরা এটাকে ম্যানেজ বা হ্যান্ডেল করবো কিভাবে? এই জায়গাতে মূলত এইচডি ওয়ালেট রোলটা প্লে করে। সো এইচডি ওয়ালেট ব্যাপারটা হচ্ছে এরকম কাইন্ড অফ যে আমার কাছে একটা মাস্টার কি থাকবে। মাস্টার কি, এই মাস্টার কিটা দিয়ে আমি যে কোনো তালা কি করতে পারবো, আমি আনলক করতে পারবো। তাহলে পরে আমাকে কি করতে হবে না, আমার কাছে এই যে 10টার তালা আছে, 10টা তালার জন্য আলাদা আলাদা চাবি ক্যারি করতে হবে না। আমি শুধু একটা চাবি ক্যারি করবো, একটা মাস্টার কি। ঠিক এইভাবে এইচডি ওয়ালেটটা কাজ করে। এইচডি ওয়ালেট বলতেছে এই যে তোমার 10টা পাবলিক অ্যাড্রেস আছে, 10টা পাবলিক অ্যাড্রেসের জন্য 10টা প্রাইভেট কি আছে, তোমার 10টা প্রাইভেট কি তোমার মনে রাখার দরকার নাই। তুমি এই 10টা প্রাইভেট কি এর জন্য একটা এইচডি ওয়ালেট ব্যবহার করো, যেখানে তোমার একটা মাস্টার কি থাকবে। এই মাস্টার কিটা শুধুমাত্র তুমি কি করবা, এইটা তুমি সংরক্ষণ করবা। দেন তুমি যদি এগুলোর কোনো একটা প্রাইভেট কিও তুমি কাউকে দিয়ে দাও, ফর এক্সাম্পল যে আপনার একটা কোম্পানি আছে, হ্যাঁ, আপনার একটা হচ্ছে যে কোম্পানি আছে, হ্যাঁ, আপনার তাকে দেওয়ার প্রয়োজন পড়তেছে, তাহলে আপনি কি করবেন, শুধু একটা স্পেসিফিক ধরুন 7 নম্বর, এর কি করবেন, এর শুধু প্রাইভেট কিটা শেয়ার করবেন। তাহলে সে ওই অ্যাকাউন্টটা
আপনার ট্রানজ্যাকশন করতে পারবে বা ট্রান্সফার করতে পারবে। আপনার সবগুলো কিন্তু দেওয়ার প্রয়োজন পড়ছে না। এবং ব্যাপারটা এরকম না যে পাবলিক কি থেকে তারা প্রাইভেট কি জেনারেট করলো, প্রাইভেট কি থেকে আপনার মাস্টার কিটা জেনারেট করে ফেলবে। এটা খুবই কঠিন। সুতরাং এই একটা সিঙ্গেল মাস্টার কি দিয়ে আপনি ১০টা, ২০টা, ১০০টা আপনি অ্যাকাউন্ট কি করতে পারছেন, খুব ইজিলি ম্যানেজ করতে পারছেন। এবং এই কাজটাই মূলত আমাদেরকে করতে হেল্প করছে হায়ারার্কিক্যাল ডিটারমিনিস্টিক ওয়ালেট বা যেটাকে সংক্ষেপে বলা হয় এইচডি ওয়ালেট। সো এর কিছু হচ্ছে ম্যানেজমেন্ট টেকনিক বলে দেওয়া হয়েছে। জেনারেট এ ট্রি অফ কি পেয়ার্স ফ্রম এ সিঙ্গেল সিড, যেমনটা বললাম যে একটা সিঙ্গেল মাস্টার কি থেকে আমাদের সবগুলো কি এবং পেয়ার হিসেবে কাজ করে। অ্যালাউ ফর বেটার অর্গানাইজেশন অ্যান্ড প্রাইভেসি। তাহলে বললাম যে আপনি একটা কোম্পানি চালাচ্ছেন, আপনার ১০০টা অ্যাকাউন্ট আছে, তাহলে খুব প্রাইভেটলি আপনি কি করতে পারবেন, এগুলোকে রান করতে পারবেন। ইনেবল ক্রিয়েশন অফ অনলি ওয়ালেটস ফর পাবলিক কিজ, মেক ব্যাকআপ অ্যান্ড রিকভারি ইজিয়ার। এবার চলুন দেখি যে ওয়ালেট ব্যাকআপ এবং রিকভারি। সো ওয়ালেট ব্যাকআপ ডেফিনিটলি আমাদের ক্রুশিয়াল। সেটা কেন আমরা আই হোপ এক্সপ্লেইন করতে হবে না। ঠিক আছে? কারণ আপনার আ এত এখানে কি থাকবে? মানি থাকবে, তাই না? বা বিটকয়েন থাকবে। সো a list of 12 to 24 words in a specific order. যখন আমরা ওয়ালেট ক্রিয়েট আমরা দেখাবো, যখন আমরা ডেভেলপমেন্টে যাবো তখন আমরা ওয়ালেট ক্রিয়েট করব। সো ওয়ালেট যখন আমরা ক্রিয়েট করি তখন আমাদেরকে একটা নেমোনিক দেওয়া হয়, যেখানে ১২টায় থাকে, ইউজুয়ালি ১২টা ওয়ার্ডস থাকবে। এই ওয়ার্ডসটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে বা লিখে রাখতে হবে, যেটা দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টকে আমরা কি করতে পারি? রিকভারি করতে পারি। ক্যান জেনারেট অল ইওর প্রাইভেট কি আমাদের জেনারেট হয়ে যায় সেটা আমাদেরকে রাখতে হবে। মাস্ট বি কেপ্ট সিক্রেট অ্যান্ড সিকিউর, অবশ্যই অফটেন ইউজড ফর ওয়ালেট রিকভারি। বেস্ট প্র্যাকটিসেস হচ্ছে ডেফিনিটলি আমরা লিখে রাখবো। আর ডিজিটালি কি করবো না, স্টোর করবো না। স্টোর ইন এ সিকিউর লোকেশন এবং নেভার শেয়ার ইট উইথ এনিওয়ান। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাল্টি সিগনেচার ওয়ালেট। সো মাল্টি সিগনেচার ওয়ালেটটা হচ্ছে বলতে পারেন আরও একটা এক্সট্রা লেয়ার সিকিউরিটি মূলত আমাদের ওয়ালেটে প্রোভাইড করছে। কিভাবে? সো মাল্টি মানে বুঝতেছেন যে একাধিক কি লাগবে, এখানে আমার সিগনেচার লাগবে। ব্যাপারটা আপনাদেরকে যদি একটু ব্যাংকের মাধ্যমে বোঝাই, ধরুন আপনারা ৫ জন মিলে একটা কোম্পানি খুলেছেন, ওকে? এখন আপনারা বলতেছেন যে আমি এই কোম্পানি থেকে যদি কোনো টাকা উঠাই তাহলে মিনিমাম ৩ জনের সিগনেচার লাগবেই। ৩ জনের সিগনেচার লাগবেই। এছাড়া আপনি কি করতে পারবেন না, টাকা উঠাতে পারবেন না। সো এই জিনিসটা হচ্ছে মাল্টি সিগনেচার ওয়ালেট করে থাকে। সো যখন আমরা এতটুকু পর্যন্ত দেখলাম যে আমাদের প্রাইভেট কি হলে আমি কি করতে পারছি, অ্যাক্সেস করতে পারছি। বাট যেগুলো আমাদের মাল্টি সিগনেচার ওয়ালেট, সেখানে আমি শুধুমাত্র আমার একার প্রাইভেট কি বা একার পারমিশন দিয়ে আমরা প্রবেশ করতে পারবো না। আমাদের কি লাগবে? মাল্টিপল পিপল, সেটা আমরা সেট করতে পারি। এই যে আমরা সেট করতে পারি যে কতজনের লাগবে মিনিমাম। সেটা যখন কনফার্মড হবে তখনই কেবল কি করতে পারবো, আমরা সেটা অ্যাক্সেস করতে পারবো। তাহলে ওই জিনিসটা বলা হচ্ছে রিকোয়ার মাল্টিপল সিগনেচারস টু অথরাইজ এ ট্রানজাকশন। অর্থাৎ আপনি যখনই কোনো ট্রানজাকশন করবেন ডেফিনিটলি আপনাকে মাল্টিপল সিগনেচার লাগবে। ক্যান বি সেট আপ অ্যাজ এম অফ এন, অর্থাৎ আপনি মিনিমাম কতজন চাচ্ছেন যাদের সিগনেচার লাগবে সেটা আপনি ডিফাইন করতে পারবেন। প্রোভাইড প্রোটেকশন অ্যাগেনস্ট সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলিউর। তাহলে সিঙ্গেল পয়েন্টস অফ যখন আমাদের সিঙ্গেল পয়েন্ট ছিল বা সিঙ্গেল কি ছিল বা সিঙ্গেল সিগনেচার ছিল তখন খুব ইজিলি ছিল যে আমারটা আপনি নিয়ে নিলেন, আপনি অ্যাক্সেস করতে পারছেন। বাট এক্ষেত্রে কি, এটা ডেফিনেটলি টাফ। ইউজফুল ফর শেয়ার্ড কন্ট্রোল অফ ফান্ডস। হ্যাঁ, তাহলে যেগুলো আমাদের বিজনেস অ্যাকাউন্ট, যেমনটা এটা আমি এক্সাম্পল দিলাম যে ৫ জনের কোম্পানি, শেয়ার্ড কোম্পানি, আপনার একাধিক ফাউন্ডার্স আছেন বা বিজনেস ওনার আছেন, তখন আসলে এটা কি হয়, খুবই ইউজফুল হয়। এরপর আমরা চলুন একটু দেখি জাস্ট কমন কিছু ওয়ালেট সিকিউরিটি মিস্টেকস। ইউজিং উইক পাসওয়ার্ড, ডেফিনিটলি আমরা এমন কোনো পাসওয়ার্ড ইউজ করবো না যেগুলো কি করা যায়, গেস করা যায়, রাইট? স্টোরিং লার্জ অ্যামাউন্টস ইন হট ওয়ালেটস, তাহলে যে ওয়ালেটগুলো আমাদের ইন্টারনেটে কানেক্ট থাকে সেগুলো আমরা পার্টিকুলারলি যখন আমরা ফ্রিকুয়েন্টলি ইউজ করতেছি আমরা চেষ্টা করব কম পরিমাণ অ্যামাউন্ট রাখা। নট ব্যাকিং আপ, সো ডেফিনেটলি আমাদের কি রাখতে হবে, ব্যাকআপ রাখতে হবে। শেয়ারিং প্রাইভেট কি, যেটা ভুল করে করা যাবে না। ইউজিং আনট্রাস্টেড ওয়ালেট সফটওয়্যার, এখন আপনি এমন কোনো একটা থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করবেন না যারা নিজেরাই কি না ট্রাস্টেড না। নট আপডেটিং ওয়ালেট সফটওয়্যার রেগুলারলি, অবশ্যই যখন আপনি কোনো একটা সফটওয়্যার ব্যবহার করবেন পার্টিকুলারলি ওয়ালেটের জন্য আপনাকে কি করতে হবে, এটাকে আপ টু ডেট রাখতে হবে। ফলিং ফর ফিশিং অ্যাটাকস, সো যে কেউ আপনাকে কোনো একটা লিঙ্ক দিলে আপনি কি করবেন না, সেখানে ক্লিক করে ফেলবেন না। ক্লিক করলে যদি সেটা ফিশিং লিঙ্ক হয় তাহলে কি হবে, আপনার ওয়ালেটটা হ্যাক হয়ে যাবে। সো এই কমন মিস্টেকসগুলো বা কমন ওয়ালেট সিকিউরিটিগুলো আমাদের কি করতে হবে, ডেফিনেটলি মাথায় রাখতে হবে।